আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে কিন্তু একটু মুরগির রোস্ট করে নিয়েছিলাম। আমি কিন্তু আমার রেসিপিতেই সব রান্নাই করি, চেষ্টা করি আমি আমার মতো রান্না করতে। তো আমি কিন্তু আমার মতোই আমার ঘরে থাকা মশলা দিয়েই আমি আজকে রোস্টটা বানাচ্ছি। তো এখানে আমি প্রথমে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। ম্যারিনেট করে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন আমি ফ্রাই করতে চলে এসেছি। মাংসটা কিন্তু আমি প্রথমে কয়েকটা ফ্রাই করে তারপরে আবারও যেগুলো বাকি ছিল সেগুলো ফ্রাই করে নিয়েছি। তো আমাদের কিন্তু সবারই রান্নাবান্নার যে পদ্ধতিটা আলাদা থাকে, আমারও ঠিক তেমনই। যেমন আপনারা রান্না করে আপনাদের মতো, আমিও কিন্তু রান্না করার চেষ্টা করি আমি আমার মতোই। তো এখানে কিন্তু আমি মাংসটা উঠিয়ে এখানে আস্ত মশলা দিয়ে দিয়েছি, আস্ত মশলাটা। তারপরে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে আদা বাটা, রসুন বাটা। তারপরে আমি কিন্তু আবারও এখানে একটু পেঁয়াজ বাটা অ্যাড করেছি, কম লাগছিল আমার কাছে। তারপরে দিয়েছি আমি একটা টমেটো দিলে কিন্তু চিকেনের ফ্লেভারটা ভালো আসে। তো এখানে এখন গুঁড়া মশলা অ্যাড করছি, লবণ, হলুদ, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, তারপরে আমি এখানে জিরার গুঁড়ো কিন্তু অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন আমি মশলাগুলো ভালোভাবে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব, মশলাটা যেন পুড়ে না যায়। তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছি। মুরগির মাংসে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটাও ভালো লাগে, একটা আলাদা ফ্লেভার থাকে। তো এখানে কিন্তু আমি পরে আমার চিকেনটা অ্যাড করে দিয়েছি। চিকেনটা সবগুলোই আমি এখানে অ্যাড করছি। অ্যাড করে তারপরে এখানে আমি কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। সবগুলো চিকেন আমি এখানে দিয়ে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি একটু মাখা মাখা করব রোস্টটা। ঝোলটা আমি রাখবো না, ঝোল আমি দেই নাই অল্পতে, আমি তেল দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি, অল্প একটু ঝোল দিয়েছিলাম। তারপরে দেখেন এখানে কিন্তু আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি নেড়ে চেড়ে দিচ্ছি, হালকা করে একটু নেড়ে চেড়ে দিলাম। চিকেনটা যেহেতু ফ্রাই করা আছে, তাই তো কিন্তু রান্না করা লাগবে না। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি আমার ঘরে ভেজে রাখা 5 ফোড়ন। ঘরে কিন্তু আমি সবসময় 5 ফোড়ন জিরের গুঁড়ো ভেজে তারপরে গুঁড়ো করে রাখি। তো এখানে কিন্তু আমার চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে। আমার চিকেন রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো